নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পাঠ করে শোনাচ্ছি শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ত্রেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে জন্ম উৎসব দিবসে বিজয়, কেদার, রাখাল, সুরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটীতলায় পুরাতন বটবৃক্ষের চাতালের উপর বিজয়, কেদার, সুরেন্দ্র, ভবনাথ, রাখাল প্রভৃতি অনেকগুলি ভক্ত সঙ্গে দক্ষিণাস্য হইয়া বসিয়া আছেন। কয়েকটি ভক্ত চাতালের উপর বসিয়া আছেন, অধিকাংশই চাতালের নিচে চতুর্দিকে দাঁড়াইয়া আছেন। বেলা 1টা হইবে। 1884 খ্রিস্টাব্দের 25শে মে, রবিবার। বাংলায় 1291 সাল 13ই জ্যৈষ্ঠ, শুক্ল প্রতিপদ। ঠাকুরের জন্মদিন ফাল্গুন মাসের শুক্ল দ্বিতীয়া তিথি, কিন্তু তাহার হাতে অসুখ বলিয়া এতদিন জন্ম উৎসব হয় নাই। এখন অনেকটা সুস্থ হইয়াছেন, তাই আজ ভক্তেরা আনন্দ করিবেন। সহচরী গান গাইবে। সহচরী প্রবীণা হইয়াছেন, কিন্তু প্রসিদ্ধ কীর্তনী। মাস্টার ঠাকুরের ঘরে ঠাকুরকে দেখতে না পাইয়া পঞ্চবটীতে আসিয়া দেখেন যে ভক্তেরা সহাস্য বদন আনন্দে অবস্থান করিতেছেন। ঠাকুর বৃক্ষমূলে চাতালের উপর যে বসিয়া আছেন তিনি দেখেন নাই, অথচ ঠাকুরের ঠিক সম্মুখে দাঁড়াইয়া আছেন। তিনি ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিতেছেন, ঠাকুর কোথায়? এই কথা শুনিয়া সকলে উচ্চহাস্য করিলেন। হঠাৎ সম্মুখে ঠাকুরকে দর্শন করিয়া মাস্টার অপ্রস্তুত হইয়া তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। দেখিলেন ঠাকুরের বাম দিকে কেদার চাটুজ্জে এবং বিজয় গোস্বামী চাতালের উপর বসিয়া আছেন। ঠাকুর দক্ষিণাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে মাস্টারের প্রতি বলছেন, দেখো কেমন কেদার ও বিজয়কে মিলিয়ে দিয়েছি। শ্রীবৃন্দাবন হইতে মাধবীলতা আনিয়া ঠাকুর পঞ্চবটীতে 1886 খ্রিস্টাব্দে রোপণ করিয়াছিলেন। আজ মাধবী বেশ বড় হইয়াছে। ছোট ছোট ছেলেরা উঠিয়া দুলিতেছে, নাচিতেছে। ঠাকুর আনন্দে দেখিতেছেন, বলিতেছেন, বাঁদুড়ে ছানার ভাব, পড়লে ছাড়ে না। সুরেন্দ্র চাতালের নিচে দাঁড়াইয়া আছেন। ঠাকুর সস্নেহে বলিতেছেন, তুমি উপরে এসো না, এমনটা বেশ হবে। সুরেন্দ্র উপরে গিয়া বসিলেন। ভবনাথ জামা পরিয়া বসিয়াছেন দেখিয়া সুরেন্দ্র বলিতেছেন, কি হে, বিলাতে যাবে নাকি? ঠাকুর হাসিতেছেন, বলিতেছেন, আমাদের বিলাত ঈশ্বরের কাছে। ঠাকুর ভক্তদের সহিত নানা বিষয়ে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি মাঝে মাঝে কাপড় ফেলে আনন্দময় হয়ে বেড়াতাম। শম্ভু একদিন বললে, ওহে তুমি তাই ন্যাংটো হয়ে বেড়াও, বেশ আরাম, আমি একদিন দেখলাম। সুরেন্দ্র বলছেন, অফিস থেকে এসে জামা চাপকান খুলবার সময় বলি, মা তুমি কত বাঁধাই বেঁধেছ। শ্রীরামকৃষ্ণ বলছেন, অষ্টপাশ দিয়ে বন্ধন, লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, অভিমান, সংকোচ, গোপনের ইচ্ছা, এইসব। ঠাকুর গান গাইতেছেন, আমি ওই খেদে খেদ করি শ্যামা। ঠাকুর বলছেন, মায়া দড়ি কিনা মাগ ছেলে, বিষয়ে মেজেছ মাঞ্জা, কর্কশা হয়েছে দড়ি, বিষয় কামিনী কাঞ্চন। পঞ্চুরি অর্থাৎ পঞ্চভূত, পঞ্জা ছক্কার বন্দী হওয়া অর্থাৎ পঞ্চভূত ও 6 রিপুর বশ হওয়া। 6-3-9 ফাঁকি দিব, 6কে ফাঁকি দেওয়া অর্থাৎ 6 রিপুর বশ না হওয়া। 3কে ফাঁকি দেওয়া অর্থাৎ 3 গুণের অতীত হওয়া। সত্য, রজ, তম এই 3 গুণেতেই মানুষকে বশ করেছে। 3 ভাই, সত্য থাকলে রজকে ডাকতে পারে, রজ থাকলে তমকে ডাকতে পারে। 3 গুণই চোর, তমগুণে বিনাশ করে, রজগুণে বদ্ধ করে।
সত্যগুণে বন্ধন খোলে বটে, কিন্তু ঈশ্বরের কাছ পর্যন্ত যেতে পারে না। বিজয় সহাস্যে বলছেন, সত্য চোর কিনা? শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারে না, কিন্তু পথ দেখিয়ে দেয়। ভবনাথ বলছেন, বাহ, কি চমৎকার কথা। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, এ খুব উঁচু কথা। ভক্তেরা এই সকল কথা শুনিয়া আনন্দ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, বন্ধনের কারণ কামিনী কাঞ্চন, কামিনী কাঞ্চনই সংসার, কামিনী কাঞ্চনই ঈশ্বরকে দেখতে দেয় না। এই বলিয়া ঠাকুর নিজের গামছা লইয়া সম্মুখ আবরণ করিলেন, আর বলিতেছেন, আর আমায় তোমরা দেখতে পাচ্ছ? এই আবরণ, এই কামিনী কাঞ্চন আবরণ গেলেই চিদানন্দ লাভ। দেখো না, যে মাগ সুখ ত্যাগ করেছে সে তো জগৎ সুখ ত্যাগ করেছে। ঈশ্বর তার অতি নিকট। কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া নিঃশব্দে এই কথা শুনিতেছেন। কেদার বিজয় প্রভৃতির প্রতি ঠাকুর বলছেন, মাগ সুখ যে ত্যাগ করেছে সে জগৎ সুখ ত্যাগ করেছে। এই কামিনী কাঞ্চনী আবরণ। তোমাদের তো এত বড় বড় গোঁফ, তবু তোমরা ওইতেই রয়েছ। মনে মনে বিবেচনা করে দেখো তো। বিজয় বলছেন, আগে তা সত্য বটে। কেদার অবাক হইয়া চুপ করিয়াছেন। ঠাকুর বলিতেছেন, সকলকেই দেখি মেয়ে মানুষের বস। কাপ্তেনের বাড়ি গেছিলাম, তার বাড়ি হয়ে রামের বাড়ি যাব। তাই কাপ্তেনকে বললাম গাড়ি ভাড়া দাও। কাপ্তেন তার মাগকে বললে, সে মাগও তেমনই কেয়া হুয়া করতে লাগলো। শেষে কাপ্তেন বললে যে রামেরা দেবে। গীতা, ভাগবত, বেদান্ত সব ওর ভিতরে। সকলে হাসছেন ঠাকুরের কথা শুনে। ঠাকুর বলছেন, টাকা কড়ি সর্বস্ব সব মাগের হাতে। আবার বলা হয়, আমি দুটো টাকাও আমার কাছে রাখতে পারি না, কেমন আমার স্বভাব। বড়বাবুর হাতে অনেক কর্ম, কিন্তু করে দিচ্ছে না। একজন বললে, গোলাপিকে ধরো, তবে কর্ম হবে। গোলাপি বড়বাবুর রাঁড়। ঠাকুর বলছেন, পুরুষগুলো বুঝতে পারে না কত নেমে গেছে। কেল্লায় যখন গাড়ি করে গিয়ে পৌঁছিলাম, তখন বোধ হলো যেন সাধারণ রাস্তা দিয়ে এলাম। তারপর দেখি যে 4 তলা নিচে এসেছি। কলম মারা রাস্তা। যাকে ভূতে পায় সে জানতে পারে না যে আমায় ভূতে পেয়েছে, সে ভাবে আমি বেশ আছি। বিজয় সহাস্যে বলছেন, রোজা মিলে গেলে রোজা ছাড়িয়ে দেন। শ্রীরামকৃষ্ণ ও কথার বেশি উত্তর দিলেন না, কেবল বলিলেন, সে ঈশ্বরের ইচ্ছা। তিনি আবার স্ত্রীলোক সম্বন্ধে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, যাকে জিজ্ঞাসা করি সেই বলে, আজ্ঞে হ্যাঁ, আমার স্ত্রীটি ভালো, একজনেরও স্ত্রী মন্দ নয়। যারা কামিনী কাঞ্চন নিয়ে থাকে তারা নেশায় কিছু বুঝতে পারে না। যারা দাবা বুড়ে খেলে তারা অনেক সময় জানে না কি ঠিক চাল, কিন্তু যারা অন্তর থেকে দেখে তারা অনেকটা বুঝতে পারে। স্ত্রী মায়া রূপিণী। নারদ রামকে স্তব করতে লাগলেন, হে রাম, তোমার অংশে যত পুরুষ, তোমার মায়া রূপিণী সীতার অংশে যত স্ত্রী, আর কোনো বর চাই না। এই করো যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, আর যেন তোমার জগৎমোহিনী মায়ায় মুগ্ধ না হই। সুরেন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা গিরীন্দ্র ও তাহার নগেন্দ্র প্রভৃতি ভ্রাতুষ্পুত্রেরা আসিয়াছেন। গিরীন্দ্র আফিসের কর্মে নিযুক্ত হইয়াছেন, নগেন্দ্র ওকালতির জন্য প্রস্তুত হইতেছেন। শ্রীরামকৃষ্ণ গিরীন্দ্র প্রভৃতির প্রতি বলছেন, তোমাদের বলি, তোমরা সংসারে আসক্ত হইও না। দেখো, রাখালের জ্ঞান অজ্ঞান বোধ হয়েছে, সৎ অসৎ বিচার হয়েছে। এখন তাকে বলি বাড়িতে যা, কখনো এখানে এলি, 2 দিন থাকলি, আর তোমরা পরস্পর প্রণয় করে থাকবে, তবেই মঙ্গল হবে আর আনন্দে থাকবে। যাত্রাওয়ালারা যদি এক সুরে গায় তবেই যাত্রাটি ভালো হয়, আর যারা শোনে তাদের আহ্লাদ হয়। ঠাকুর বলছেন,
ঈশ্বরে বেশি মন রেখে খানিকটা মন দিয়ে সংসারের কাজ করবে। সাধুর মন ঈশ্বরে 12 আনা আর কাজে 4 আনা। সাধুর ঈশ্বরের কথাতেই বেশি হুঁশ। সাপের ন্যাজ মারলে আর রক্ষা নেই, ন্যাজে যেন তার বেশি লাগে। ঠাকুর ঝাউতলায় যাইবার সময় সিথির গোপালকে ছাতির কথা বলিয়া গেলেন। গোপাল মাস্টারকে বলিতেছেন, উনি বলে গেলেন ছাতি ঘরে রেখে আসতে। পঞ্চবটীতলায় কীর্তনের আয়োজন হইল। ঠাকুর আসিয়া বসিয়াছেন, সহচরী গান গাইতেছেন। ভক্তেরা চতুর্দিকে কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া আছেন। গতকাল শনিবার অমাবস্যা গিয়াছে, জ্যৈষ্ঠ মাস। আজ মধ্যে মধ্যে মেঘ করিতেছিল। হঠাৎ ঝড় উপস্থিত হইল। ঠাকুর ভক্ত সঙ্গে নিজের ঘরে ফিরিয়া আসিলেন। কীর্তন ঘরেই হইবে স্থির হইল। শ্রীরামকৃষ্ণ সিথির গোপালের প্রতি বলছেন, হ্যাঁ গা, ছাতিটা এনেছ? গোপাল বলছেন, আগে না, গান শুনতে শুনতে তো ভুলে গেছি। ছাতিটি পঞ্চবটিতে পড়িয়া আছে। গোপাল তাড়াতাড়ি আনতে গেলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি যে এত এলোমেলো, তবু অত দূর নয়। রাখাল এক জায়গায় নিমন্ত্রণের কথায় 13কে বলে 11, আর গোপাল গরুর পাল। ঠাকুরের কথা শুনে সকলে হাসছেন। ঠাকুর বলছেন, সেই যে শ্যাকরাদের গল্পে আছে, একজন বলছে কেশব, একজন বলছে গোপাল, একজন বলছে হরি, একজন বলছে হর। সে গোপালের মানে গরুর পাল। সুরেন্দ্র গোপালকে উদ্দেশ্য করিয়া আনন্দ করে বলিতেছেন, কানু কোথায়? কীর্তনী গৌর সন্ন্যাস গাইতেছেন, মাঝে মাঝে আখর দিতেছেন। ঠাকুর গৌরাঙ্গের সন্ন্যাস কথা শুনিতে শুনিতে দণ্ডায়মান হইয়া সমাধিস্থ হইলেন। অমনি ভক্তের গলায় পুষ্পমাল্য পরাইয়া দিলেন। ভবনাথ রাখাল ঠাকুরকে ধারণ করিয়া আছেন, পাছে পড়িয়া যায়। ঠাকুর উত্তরাস্য। বিজয়, কেদার, রাম, মাস্টার, মনমোহন, লাটু প্রভৃতি ভক্তেরা মণ্ডলাকার করিয়া তাহাকে ঘেরিয়া দাঁড়াইয়া আছেন। সাক্ষাৎ গৌরাঙ্গকে আসিয়া ভক্ত সঙ্গে হরিনাম মহোৎসব করিতেছেন। অল্পে অল্পে সমাধি ভঙ্গ হইতেছে। ঠাকুর সচ্চিদানন্দ কৃষ্ণের সহিত কথা কহিতেছেন। কৃষ্ণ এই কথা এক একবার উচ্চারণ করিতেছেন, আবার এক একবার পারিতেছেন না, বলিতেছেন, কৃষ্ণ 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 সচ্চিদানন্দ। কই তোমার রূপ আজকা দেখি না, এখন তোমায় অন্তরে বাহিরে দেখছি। জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব সবই তুমি, মন বুদ্ধি সবই তুমি। গুরু প্রণামে আছে। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তম যেন চরাচরম তৎপদং দর্শিতম येन তস্মৈ শ্রীগুরবে নমঃ। তুমিই অখণ্ড, তুমিই আবার চরাচর ব্যাপ্ত করে রয়েছ। তুমিই আধার, তুমিই আধেয়। প্রাণ কৃষ্ণ, মন কৃষ্ণ, বুদ্ধি কৃষ্ণ, আত্মা কৃষ্ণ, প্রাণ হে গোবিন্দ মম জীবন। বিজয়ও আবিষ্ট হইয়াছেন। ঠাকুর বলিতেছেন, বাবু তুমিও কি বেহুশ হয়েছ? বিজয় বিনীতভাবে বলছেন, আগে না। কীর্তনী আবার গাইতেছেন। ঠাকুর সমাধিস্থ। কিয়ৎক্ষণ পরে ঠাকুর কীর্তনীকে নমস্কার করলেন। বসিয়া গান শুনিতেছেন। মাঝে মাঝে ভাবাবিষ্ট কীর্তনী চুপ করিলেন। ঠাকুর কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বিজয় প্রভৃতি ভক্তের প্রতি বলছেন, প্রেম কাকে বলে? ঈশ্বরে যার প্রেম হয়, যেমন চৈতন্যদেব, তার জগৎ তো ফুল হয়ে যাবে, আবার দেহ যে এত প্রিয় এ পর্যন্ত ফুল হয়ে যাবে। প্রেম হলে কি হয় ঠাকুর গান গাইয়া বুঝাইতেছেন। হরি বলিতে ধারা বেয়ে পড়বে, অঙ্গে পুলক হবে, সংসার বাসনা যাবে, দুর্দিন ঘুচে সুদিন হবে, কবে হরির দয়া হবে। ঠাকুর দাঁড়াইয়াছেন, নৃত্য করিতেছেন, ভক্তেরা সঙ্গে সঙ্গে নাচিতেছেন। ঠাকুর মাস্টারের বাহু আকর্ষণ করিয়া মণ্ডলের ভিতর তাহাকে লইয়াছেন। নৃত্য করিতে করিতে আবার সমাধিস্থ। চিত্রার্পিতের ন্যায় দাঁড়াইয়া ক্রমে সমাধি ভঙ্গ হইল। ঠাকুর আসন গ্রহণ করিলেন, নাম করিতেছেন, ওং সচ্চিদানন্দ
গোবিন্দ 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 যোগমায়া ভাগবত ভক্ত ভগবান। কীর্তন ও নৃত্যস্থলে ধূলি ঠাকুর লইতেছেন। ঠাকুর গঙ্গার ধারের গোল বারান্দায় বসিয়াছেন। কাছে বিজয়, ভবনাথ, মাস্টার, কেদার প্রভৃতি ভক্তগণ। ঠাকুর এক একবার বলিতেছেন, হা কৃষ্ণ চৈতন্য। শ্রীরামকৃষ্ণ বিজয় প্রভৃতি ভক্তদের প্রতি বলছেন, ঘরে নাকি অনেক হরিনাম হয়েছে, তাই খুব জমে গেল। ভবনাথ বলছেন, তাতে আবার সন্ন্যাসের কথা। শ্রীরামকৃষ্ণ বলছেন, আহা কি ভাব। এই বলিয়া গান ধরিলেন। প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়, চাঁদ নিতাই ডাকে আয় আয়, চাঁদ গৌর ডাকে আয়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। বিজয় প্রভৃতির প্রতি ঠাকুর বলছেন, বেশ বলেছে কীর্তনে, সন্ন্যাসী নারী হেরবে না, এই সন্ন্যাসীর ধর্ম, কি ভাব। বিজয় বলছেন, আগে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ বলছেন, সন্ন্যাসীকে দেখে তবেই সবাই শিখবে, তাই অত কঠিন নিয়ম। নারীর চিত্রপট পর্যন্ত সন্ন্যাসী দেখবে না, এমনই কঠিন নিয়ম। কালো পাঁঠা মার সেবার জন্য বলি দিতে হয়, কিন্তু একটু ঘা থাকলে হয় না। বিজয় বলছেন, ছোট হরিদাস ভক্ত মেয়ের সঙ্গে আলাপ করেছিল, চৈতন্যদেব হরিদাসকে ত্যাগ করলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, সন্ন্যাসীর পক্ষে কামিনী আর কাঞ্চন যেমন সুন্দরীর পক্ষে তার গায়ের বোটকা গন্ধ, ও গন্ধ থাকলে বৃথা সৌন্দর্য। মারোয়ারে আমার নামে টাকা লিখে দিতে চাইলে, মথুর জমি লিখে দিতে চাইলে, তা লুতে পারলাম না। সন্ন্যাসীর ভারী কঠিন নিয়ম। যখন সাধু সন্ন্যাসী সেজেছে তখন ঠিক সাধু সন্ন্যাসীর মতো কাজ করতে হবে। থিয়েটারে দেখো নাই, যে রাজা সাজে সে রাজাই সাজে, যে মন্ত্রী সাজে সে মন্ত্রীই সাজে। ঠাকুর বলছেন, একজন বহুরূপী ত্যাগী সাধু সেজেছিল। বাবুরা তাকে এক তোড়া টাকা দিতে গেল, সে উহু করে চলে গেল, টাকা ছুঁলেও না। কিন্তু খানিক পরে গা হাত পা ধুয়ে নিজের কাপড় পরে এলো, বলে, কি দিচ্ছিলে এখন দাও। যখন সাধু সেজেছিল তখন টাকা ছুঁতে পারে নাই, এখন 4 আনা দিলেও হয়। কিন্তু পরমহংস অবস্থায় বালক হয়ে যায়। 5 বছরের বালকের স্ত্রী পুরুষ জ্ঞান নেই, তবু লোক শিক্ষার জন্য সাবধান হতে হয়। শ্রীযুক্ত কেশব সেন কামিনী কাঞ্চনের ভিতর ছিলেন, তাই লোক শিক্ষার ব্যাঘাত হইল। ঠাকুর এই কথা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, কেশব বুঝেছ? বিজয় বলছেন, আগে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ বলছেন, এদিক ওদিক 2 রাখতে গিয়ে তেমন কিছু পারলেন না। বিজয় বলছেন, চৈতন্যদেব নিত্যানন্দকে বললেন, নিতাই, আমি যদি সংসার ত্যাগ না করি তাহলে লোকের ভালো হবে না, সকলেই আমার দেখা দেখি সংসার করতে চাইবে। কামিনী কাঞ্চন ত্যাগ করে হরিপাদপদ্মে সমস্ত মন দিতে কেহ চেষ্টা করবে না। শ্রীরামকৃষ্ণ বলছেন, চৈতন্যদেব লোক শিক্ষার জন্য সংসার ত্যাগ করলেন। সাধু সন্ন্যাসী নিজের মঙ্গলের জন্য কামিনী কাঞ্চন ত্যাগ করবে, আবার নির্লিপ্ত হলেও লোক শিক্ষার জন্য কাছে কামিনী কাঞ্চন রাখবে না। নাসী সন্ন্যাসী জগৎগুরু, তাকে দেখে তো তবে লোকের চৈতন্য হবে। সন্ধ্যা আগত প্রায়। ভক্তেরা ক্রমে ক্রমে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিতেছেন। বিজয় কেদারকে বলিতেছেন, আজ সকালে ধ্যানের সময় আপনাকে দেখেছিলাম, গায়ে হাত দিতে যাই, কেউ নাই।